धनंजय सिद्ध्या सिद्धौ समभूत्वा समत्तं योग उच्यते। पांचतुरी हरिपद गौरीकला कलेजের তরফ থেকে যে 7 দিনের যোগাসনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে, আজ তার ফিফথ ডে, পঞ্চম দিন। আমরা এর আগে 4 দিন যোগাভ্যাস করে এসেছি, আজকে পঞ্চম দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা তোমাদের সবার নেম নিশ্চয় চলে এসেছে, সবাই গ্রুপে আছো, দেখে নিয়েছো। এখনো কেউ গ্রুপে নেই এমন কেউ আছো এমন, তারা আজকে অ্যাড হয়ে যাবে। আজকে অ্যাড হয়ে যাবে, যারা গ্রুপে নেই তারা আমাকে বলবে, শেষে আমি অ্যাড করবো। আজকে পুরো প্যাকেজটা বলে দিই, আজকে ফুল প্যাকেজ আছে, শেখার অনেক কিছু আছে। প্রথমত আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ব্যায়ামের উপযুক্ত করে নেবো কিছুক্ষণ, আমরা 5 মিনিটের মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবো। সেকেন্ড, চলো আমরা যেটা শিখবো আজকে 5টা ব্যায়াম বা আসন আমরা শিখবো। 5টা ব্যায়াম যার যা সামর্থ্য অনুযায়ী করবে। আজকে নতুন 5টা ব্যায়াম আমরা শিখবো। পুরোনো ব্যায়ামগুলো আমরা অভ্যাস করে নেবো একবার, ঝটপট 5 মিনিটের মধ্যে। আজকে হাইট বাড়ানোর জন্য তোমাদের পশ্চাৎ থাকছে, হাইট কিভাবে বাড়ানো যায় পশ্চাৎ থাকছে, এতে শিক্ষা আগ্রহী আছে হাইট বাড়ানোর জন্য। চলো নেক্সট, চোখের সমস্যার জন্য আজকে পরের পশ্চাৎ থাকছে, যা যা চোখের সমস্যা বা কি করে আমি বুঝবো যে আমার চোখের সমস্যা আসতে চলেছে। এরপর আমি প্রাণায়ামে চলে যাবো, বারবার অনুরোধ করবো কথা বলবে না, লাইন সোজা করে বসবে, এর তার ঢুকে যাবে প্রাণায়াম। আজকে শিখবো টাইম ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা টাইম ম্যানেজমেন্ট। ফোর্থ, আমরা মন্ত্র এবং ধ্যানের মধ্য দিয়ে শেষ করবো, যেমন ভাবে আগে করবো। সবাই রেডি? ছেলেরা ফ্লেক্সিবল প্যান্ট পরে এসছো না আগের মতো? চলো সবাই প্রথমে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো। চলো প্রথমে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ওকে রে, সবাই রেডি? জায়গা নিয়ে নিয়েছো? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সবাই আমরা একসঙ্গে করবো। তো চলো প্রথম আমরা হাইট বাড়ানোর জন্য এটা দেখেছি তাড়াসন। সবাই একসঙ্গে, লাইন সোজা হবে, সবাই একসঙ্গে ধীরে 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 উপরের দিকে উঠবো, ধীরে 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 নিচের দিকে নামবো। পায়ের পশ্চাৎ দেখে নেবে ভালো করে, প্রত্যেকটা পশ্চাৎ ধীরে 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 উপরের দিকে উঠবো, ধীরে 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 নিচের দিকে নামবো। নেক্সট, পাটা সামান্য ফাঁক করবে, প্রথমে ডান দিকে রাইট সাইড, তারপর লেফট সাইড, ঠিক আছে? এর নাম তির্যক তাড়াসন। চলো স্টেপ শুরু। রাইট সাইড, ফার্স্ট রাইট সাইড, নিজে নিজে ডান দিকে যতটা পারবে। হাত বেঁকবে না, হাত বেঁকবে না, হাত বেঁকবে, হাত সোজা থাকবে, হাত সোজা থাকবে, হাত বেঁকবে না, হাত বেঁকবে না, স্ট্রেচিং হবে একদম, হাত সোজা থাকবে, তবে তুমি কোনটা বেশি ঝুঁকবে না সামনে দিকে। চলো নেক্সট বাঁ দিকে, বাঁ দিকে, নেক্সট বাঁ দিকে হাত থাকবে সোজা, হাত ভাঙবে না, হাত ভাঙবে না। নেক্সট চলো এবার যেটা আমরা করবো কোণাসন, ত্রিকোণাসন প্রথম করবো, তারপর করবো কোণাসন। চলো কোণাসন একে বলছে না, প্রথম হচ্ছে ত্রিকোণাসন। চলো যতটা পারবে ধীরে ধীরে, এই হাত দেখবে না এবং সামনের দিকে ঝুঁকবো না কেউ। যতটা পারবো এইখানটাতে চাপ অনুভব করবো, বুঝতে পারবো কতটা ফ্যাট আছে, বুঝতে পারছো কতটা চর্বি জমে আছে, খেয়ে খেয়ে কতটা জমিয়ে আছে, বুঝতে পারছো বাবা, খেয়ে খেয়ে কতটা জমিয়ে আছে। চলো নেক্সট, ধীরে ধীরে করবো, কোনো সাউন্ড হবে না। আর একদিন মাত্র আমাদের শেখার সুযোগ আছে, আর একদিন মাত্র, ঠিকঠাক ভাবে শিখে নেবে। দেখো ডান হাত থাকবে এই সাইডে, বাম হাত থাকবে প্যারালাল ভাবে, ধীরে 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 হাত নামবে, সামনের দিকে ঝুঁকবে না। নেক্সট হাত চেঞ্জ করবো, নিজের নিজের বাম দিকে যাবে, ঠিক একই রকম ভাবে হাত নামবে, পা এইভাবে হাত সামনের দিকে যাবে, ধীরে ধীরে আর একবার করবো এই পশ্চাৎটা। স্যার যেদিকে করবে তার উল্টো দিকে তোরা করবি, আমি যেদিকে হচ্ছি তোমরা তার উল্টো দিকে হবে নিশ্চয়ই, আমি তোমাদের উল্টো দিকে আছি। নেক্সট হাত চেঞ্জ করবো, চলো সামনের দিকে ফিরে এসো। এবার দেখো এইটার নাম হচ্ছে ত্রিকোণাসন। এবার আমরা করবো কোণাসন। ডান হাত দিয়ে বাম পায়ের আঙুল, বাম হাত দিয়ে ডান পায়ের আঙুল। সবাই রেডি? রেডি যাও, ধীরে ধীরে করবো প্রথমে। চলো ধীরে ধীরে ডান দিকে বেঁকবো প্রথমে, নেক্সট বাম দিকে। এবার একটু স্পিডে করবো দেখি, ফটাফট চলো, চলো স্পিডে করো, চলো আস্তে আস্তে, খুব সুন্দর হচ্ছে। ঘাম বার করে আজকে ছাড়বো, আর একদিন আসবো।
চলো শেষ করো চলো। তাহলে এইটা তাহলে আমরা কি কি শিখলাম দেখো, কোণাসন এবং ত্রিকোণাসন। বারবার বলছি কথা বলো না, কথা বলো না, ডিস্টার্ব হবে। আজকে অনেক কিছু শিখতে হবে, আজকে অনেক কিছু শিখবে। তো চলো, কোণাসন হলো, ত্রিকোণাসন হলো। আসনের নামগুলো যে যে বলছো মনে রাখতে পারছি না, ভিডিও পাচ্ছ সবাই, সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আজ পর্যন্ত, আজকে 4 নম্বর ভিডিও পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। কালকে চেষ্টা করবো সকালে 5 নম্বরটা দিয়ে দেওয়া, চেষ্টা করবো আমি কলেজে আসার আগে আপলোড করে দেবো। তো তোমরা সোমবার দিন যেন অবশ্যই দেখতে আসবে। সোমবার দিন কিন্তু আমি আশা করছি ফাইনাল করে দেবো, ব্যানার ছাপানোর মতো হয়ে গেছে, আশা করি পেয়ে যাবো আমি রবিবার মধ্যে। সোমবার দিন কিন্তু ফাইনাল হবে। যার যা উপকার হয়েছে দয়া করে একটুখানি বলবে এই 5 দিন। তোমাদের ভালো লাগবে কি লাগছে না? এটা কারো কোনো সমস্যা মিটছে, তার আগের থেকে আমার শরীরটা ভালো লাগছে, মাথা ঘোরা কমেছে, বা এরকম কার হয়েছে একটু হাত তুলে দিল, কার কি সমস্যা বলো। কলেজ থেকে বাড়িতে আগে মাথা ব্যথা করতো, এখন আর মাথা ব্যথা করে না। আচ্ছা, সকাল সকাল থেকে করছো, সকাল সকাল সবাই করছো প্রাণায়াম, মেয়েরা করছো সবাই, ছেলেরা প্রাণায়াম। আচ্ছা, তুমি এটা করে কি উপকার পাচ্ছ মোটামুটি 3 দিনে? কি আমার ঘাড়ের ব্যথাটা ঠিক আছে, কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, প্রাণায়াম করে বেশ অনেকক্ষণ ধরে পড়ার মন বসছে, মানে পড়ার মন করছে। আর কোমরের ব্যথাটা এখন যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোমরের ব্যথা থাকবে। আর কার কি উপকার হয়েছে মেয়েরা বলো একটু, তোমার থেকে কি উৎসাহ দেবে। তো চলো আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আচ্ছা কালকে যেটা আমি শিখিয়েছিলাম, চলো তো যে সূর্য প্রণাম যেটা আমি কালকে করেছিলাম, চলো একবার সূর্য প্রণাম হয়ে যাক। চলো রেডি, একটুখানি ঘুরে যাবে এই দিকে, সূর্য প্রণাম হয়ে যাক লাইভ। চলো সূর্য প্রণাম, এটা লাইভ হবে। চলো সূর্য প্রণাম, এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোমার বাড়ির লোকও দেখতে পাবে, সুতরাং সেভাবে কথা বলবে না কারো। এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে, সুতরাং তুমি কথা বললে এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে, সুতরাং সেইভাবে কিন্তু কাজ করো। তো চলো সবাই সূর্য প্রণামের প্রথম হচ্ছে প্রণামাসন, সবাই রেডি? চলো নেক্সট ধীরে ধীরে ঊর্ধ্ব হস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন। ভালো লাগছে? চলো আস্তে আস্তে কোমর থেকে ভাঙবো, এবার কোমর থেকে ভাঙবো, পেট থেকে না, কোমর থেকে ভাঙবো। এইটার নাম কে বলতে পারে? পদহস্তাসন। চলো হাঁটুটাকে মাথাতে, এই মাথাটাকে একবার নাকটাকে হাঁটুতে ঠেকাও দেখি। ঠেকবে কি করে, সব জমে আছে তো পেটে। চলো নেক্সট বাম পা সঞ্চালন আসন, হাত দুটো কিন্তু এই পাশে থাকবে। বাম পা সঞ্চালন আসন দেখা যাচ্ছে, বাম পা সঞ্চালন আসন। এরপর ডান পা, এইবার যে রূপটা নিয়েছি এর নাম কি? গুড, পর্বতাসন। তারপর ষষ্ঠাঙ্গাসন, বুক ঠেকবে এবং হাঁটুটা সামান্য ঠেকবে, কোমরটা সামান্য উঠে থাকবে। ষষ্ঠাঙ্গাসনের পর এইবার এই যে রূপটা, তাকে কি বলে? ভুজঙ্গাসন। গুড, চলো এবার ভুজঙ্গাসনের পর ধীরে 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 উপরের দিকে উঠবো, পর্বতাসন। এইবার বাম পা আগে নিয়ে গেছিলাম, বাম পাকে আগে নিয়ে যাব, বাম পা অগ্রে সঞ্চালন আসন। এরপর ডান পা, এরপর আবার হয়ে গেছে পদহস্তাসন। এইবার নাকটাকে আবার ঠেকাও হাঁটুতে। এইবার ধীরে 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 উপরের দিকে উঠবো। এই পশ্চাৎ ঠিক করো, বডির পশ্চাৎ ঠিক করো, ঊর্ধ্ব হস্তাসন। এরপর আসবো প্রণামাসন। হয়েছে? কেমন লাগছে? সব তেল বেরিয়ে যাবে। চলো নেক্সট আবার একবার করবো, আমার কমেন্টের সঙ্গে সঙ্গে আর একবার, ঠিক আছে? আর একবার, একবারে অবস্থা, আর একবার করবো। চলো প্রথম হচ্ছে প্রণামাসন, আমি দেখবো প্রণামাসন। নেক্সট হচ্ছে ঊর্ধ্ব হস্তাসন, যে যতটা পারছো না করো। এই হাত ঠিক করো, হাত ঠিক করো, হাত ঠিক করো।
পদহস্তাসন। কোমর থেকে ভাঙবে, কোমর থেকে নাকটাকে হাঁটুতে ঠেকাবো। ধীরে 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 এবার বাম পা সঞ্চালন আসন, দক্ষিণ পা সঞ্চালন আসন। দক্ষিণ পা সঞ্চালন মানে ডান পা চলে দিয়ে যাও, ডান পা। আরে বাবা একটা করে দুটো করে দুটো। ষষ্ঠাঙ্গাসন, ষষ্ঠাঙ্গাসন। এরপর ভুজঙ্গাসন। এরপর কি বলেছিলাম? পর্বতাসন। পর্বতাসন। বাম পা আগে নিয়ে গেছিলাম, বাম পা আবার আগে নিয়ে যাবো। বাম পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা মানে ডান পা অগ্রে সঞ্চালনাসন। এরপর হাত উপরের দিকে ঊর্ধ্ব হস্তাসন। এরপর প্রণাম পজিশন। এরপর প্রণাম পজিশন। তাহলে এই হচ্ছে 12টা পশ্চাৎ। ঠিক আছে? কেমন লাগছে? আর হবে নাকি এটা? ঠিক আছে, এবার সব বসে যাও। আজকে নূতন 5টা পশ্চাৎ শিখবে। প্রথমত বলছি কথা বলবে না। এই গরম লাগছে তো ওদিকে জানলা খুলে দাও, একটু হাওয়া আসুন। গরম লাগছে, একটু হাওয়া আসুন। আজকে 5টা পশ্চাৎ শিখবো। দেখো কে কথা কে বলে। সিগনেচার এখন একটাও হবে না, সিগনেচার পুরো স্টপ হয়ে যাবে। যেটা বলছি সেটা দেখে নাও, ভালো করে শুনে নাও। আজকে কোমরের জন্য একটা ব্যায়াম দেখাচ্ছি, ভালো। ঠিক আছে? মরকট আসন। আসনটার নাম হচ্ছে মরকট। মরকট মানে সংস্কৃত বানর, বানরের মতো পশ্চাৎ। দেখো আগে দেখেছি খরগোশের মতো পশ্চাৎ, আগে দেখেছি ব্যাঙের মতো পশ্চাৎ, দেখেছি না ময়ূরের মতো পশ্চাৎ, শীর্ষাসন দেখেছি। এবার দেখো এই আসনটা কোমরের জন্য। আজকে ফিল্ম স্টার থেকে, অ্যাক্টর থেকে সবাই এই আসনটা করছে, সুতরাং ফুটবলার থেকে সবাই এই আসনটা করছে। চলো আস্তে আস্তে আমরা শিখবো। দেখো পাটা পুরো পাতার সঙ্গে লেগে যাবে, হাত থাকবে দুই সাইডে। এইবার পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে যাবে। প্রথম পশ্চাৎ 1 নম্বর, দেখে নাও ভালো করে। পুরো এই অংশে স্ট্রেচিং হয়ে যাবে কোমরে। যার যার কোমরের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, এই অংশে ব্যথা আছে, পুরো সেরে যাবে। যার যার হয়ে গেছে তার তো অসম্ভব নয়, সেই জন্য তোমরা সুস্থ আছো, তোমরা ধীরে ধীরে করবে। পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে, বুঝে নিয়েছো ফ্যাক্টরটা? পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে, অসাধারণ। পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে। এবার দেখো পাটা সামান্য ফাঁক করবো, দ্বিতীয় পশ্চাৎ পুরো স্ট্রেচিং করবো একদম। এই দিকটা তো আলাদা আলাদা লেগে যাবে, ডান দিকটা যতটা পারবে টানার চেষ্টা করবে, পুরো এই অংশে স্ট্রেচিং হয়ে যাবে। ঠিক অপোজিট দিকে যাবে, ঠিক এটা অপোজিট দিকে। তো 2 নম্বর পশ্চাৎ, পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে। 3 নম্বর পশ্চাৎ, পুরো পাটাকে চালিয়ে দেবো এদিকে যতটা পারবে। এই আসনটার নাম কি বললাম? মরকট আসন। কিসের জন্য করব? কোমরের সমস্যা যাতে না হয়। তাহলে এই আসনটা হলো মরকট আসন। করবে একবার? করো দেখি একবার মরকট আসন। যে যে ইচ্ছা, যার ইচ্ছা আছে সে করো। তোমরা যদি এখানে করো তাহলে আমি তোমাদের ভুল ভালটা দেখিয়ে দিতে পারি, যদি এখানে না করো তাহলে আমি ভুল ভালটা দেখে দেবো না। ছেলেরা একবার করো, ছেলেরা করো। মেয়েদের যদি সমস্যা থাকে, কেউ যদি করতে ইচ্ছুক থাকে তাহলে করো। পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে। পা যেদিকে যাবে হাত থাকবে 2 সাইডে। পা যেদিকে যাবে মাথা তার 2 সাইডে যাবে। চলো চেঞ্জ করো। ঠিক আছে, ঠিক আছে, চলো সামনের দিকে চলে এসো। বাড়িতে গিয়ে এটা প্র্যাকটিস করবে। নেক্সট আমি যেটা দেখাচ্ছি, দেখো এই আসনগুলো কিন্তু হয়নি। কথা কে বলছে? এই আসন কিন্তু হয়নি। নেক্সট আমি করছি ধনুরাসন, মানে ধনুকের মতো পোজ। যার যার কোমরের, আমি আজকে বিশেষ করে কোমরের আর কাঁধের এইগুলোকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেগুলো এটা হচ্ছে ধনুরাসন। দেখো পারবে না?
এটার নাম কি বললাম? ধনুকের মতো পোজ, ধনুরাসন। পুরো এই অংশে স্ট্রেচিং হচ্ছে, দেখো পুরো কান থেকে পুরো পায়ের একদম হাঁটু পর্যন্ত স্ট্রেচিং হচ্ছে। বডি ফ্লেক্সিবল করতে গেলে তোমাকে আসন করতেই হবে, নইলে জং ধরে যাবে, অবস্থা খুব খারাপ। নেক্সট যে আসনটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে চক্রাসন, চক্রের মতো রূপ হবে। এই অংশে স্ট্রেচিং করলাম, এবার উপরের অংশে স্ট্রেচিং করবো। দেখো নেক্সট দেখো চক্রাসন, দেখো পা দুটো এখানে বুঝতে পারছো সবাই, দেখতে পাচ্ছ হাত দুটো দেখো পশ্চাৎ, দেখো হাত দুটো একটু উল্টে গেল। নেক্সট এটা স্লিপ করে যাচ্ছে তাই অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ সব। আগে নিচেরটা স্ট্রেচেবল করেছিলাম, এবার উপরেরটা পুরো গোটা বডি স্ট্রেচ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই আসনটার নাম কি বললাম? চক্রাসন। নেক্সট এবার যারা বলছিলেন যে স্যার আমি তো একটু পাতলা আছি, তো আমি যদি এই ব্যায়ামগুলো করি তাহলে আরও পাতলা হয়ে যাবে। অনেকে বলছিলেন না যারা মোটা আছে তাদের তো কোনো সমস্যা নেই, এগুলো করলে তাদের উপকার হবে। যারা পাতলা আছে তাদের শরীরে আরও ফিটনেস বাড়বে, তাদের জন্য পাতলা আর হবে না। তোমরা এই ভয়ে ব্যায়াম করো না, মানে ব্যায়াম করছি না স্যার আরও যদি পাতলা হয়ে যায়, এরকম না। তো চলো সিট আপ দেখাচ্ছি, যাদের মোটা হয়ে গেছো তারা বিশেষ করে এটা করবে যদি কমানোর জন্য। দেখো খেয়ে খেয়ে অনেক জমিয়ে রেখেছে, তো এবার একটু বার করতে হবে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ। তুমি যদি পার ডে 15-20 বার করে করো, যা আছে সব বেরিয়ে যাবে। কেন মানে যা জমিয়ে রেখেছো আস্তে আস্তে বেরোতে আরম্ভ করবে, খানিক্ষণ করলেই ঘেমে যাবে একদম। নেক্সট দেখো যদি আরো একটু করতে যাও তো চলো করো, এখানে যা আছে সব বেরিয়ে যাবে। তাহলে এইগুলো বিশেষ করে মোটা কমানোর জন্য, প্লাস যাদের শরীর ফ্লেক্সিবল করার জন্য। আর তোমাদের বলেছিলাম দুটো একসঙ্গে যদি করে নাও তাহলে আরও ভালো হয়। সর্বাঙ্গাসন আর হলাসন একসঙ্গে করে নাও। চলো হবে, করবে নাকি একবার? চলো তাহলে এই পশ্চাৎগুলো আজকে আমরা শিখলাম। তাহলে আমরা প্রথম যে পশ্চাৎটা আজকে করলাম তার নাম কি বললাম? প্রথমটা হলো মর্কটাসন, সেকেন্ডটা হলো ধনুরাসন, তারপর চক্রাসন, তারপর সিট আপের দুটো পোজ দেখাবো। ঠিক আছে, তোমাদের ভিডিও তো থাকছে, সমস্যা কোনো কারণ নেই, নেটের জন্য সমস্যা হচ্ছিল। চলো এইবার আমরা হাইট বাড়ার জন্য ব্যায়াম শিখব। ঠিক আছে, হাইট বাড়ার জন্য ব্যায়াম মানে হাইট তোমাদের মোটামুটি কতদিন পর্যন্ত বাড়বে? মোটামুটি 25 থেকে 27 বছর পর্যন্ত যা হাইট বাড়ার বেড়ে যাবে, এরপর আর বাড়বে। সেই জন্য তোমাদের একটা লাস্ট শুরু, যারা যারা হাইট বাড়াতে যাচ্ছ একটা লাস্ট শুরু, এরপর কিন্তু আর বাড়বে না তোমাদের হাইট। আর একবার চেষ্টা করে দেখে নাও, মোটা কাঠকে যদি একটু ছুড়ে দেওয়া যায় তাহলে লম্বা দেবে, লাগে কি লাগে? চলো মেরুদণ্ড সোজা করে সবাই বলবে। তাহলে প্রথমে তোমাদেরকে হাইট বাড়ানোর জন্য শিখিয়েছিলাম তারাসন, মনে আছে? এইটা তো সবাই আমরা জানি। এরপর আজকে শিখবো জানু শিরাসন এবং পশ্চিমোত্তানাসন। এই দুটো আমরা সবাই একসঙ্গে করবো। চলো পোজ নিয়ে নাও। তো চলো এইভাবে পোজ হবে, বুঝতে পারছো না? একটু বেঁকে যাও। এইটার নাম জানু শিরাসন। যে অসুবিধা হচ্ছে সে করবে। দেখতে পাচ্ছি, যদি দেখতে না পাই একটু দাঁড়িয়ে দেখে নাও, কারণ এটা আমি দাঁড়িয়ে করতে পারবো না। যে দেখতে পাচ্ছি না একটু দাঁড়িয়ে যাও, তাহলে দেখে যাও। এই দেখো পাটা দেখুন, আমি একটা পশ্চাতে দেখি এই না ঠিকবে হাঁটুতে, এই হাত দিয়ে এই পা দুটোকে ধরবো।
ওরে বাবারে কি হবে রে এবার? হাইট বাড়াবে আর খানিক পরিশ্রম করবে না, তা তো হবে না। দেখে নাও ভালো করে, এই হাত দিয়ে ধরবো, নাকটা ঠিকবে হাঁটুতে। এই পা উঠবে না, নো চিটিং, চিটিং হবে না, পা উঠবে না। আমি বলছি নাকটা হাঁটুতে ঢুকবে, হাঁটুটা নাকে এসে ঢুকবে না, কোনো চিটিং চলবে না। চলো, কোনো চিটিং চলবে না। এই আসতে কথা হবে না, এই কথা হবে না, কি হচ্ছে শুরু আছে না? যতটা পারছো করো, যতটা পারছো করো, যতটা হচ্ছে করো। এইটা হলো জানু শিরাসন। জানু, এই দেখো শির মানে হচ্ছে মাথা, আর এই হচ্ছে জানু। তাহলে তোমার মাথাটা যখন হাঁটুতে ঠেকছে তখন পশ্চাৎটার নাম কি হচ্ছে? জানু শিরাসন হচ্ছে। এইবার দুটো পাকে মেলে দাও। এইবার এই দুটো হাত দিয়ে ধরবো এই বুড়ো আঙুল দুটোকে, এই কুনুই যাবে দুটো হাঁটুর পাশে, আর মাথা যাবে হাঁটু, নাক যাবে হাঁটুতে। পারবে না তো একদিনে কি আর হবে রে বাবা? না, চেষ্টা তো করো, অভিনয় তো করো করা। মোজা পরে অভিনয় তো করো। নেক্সট আসতে চলো। এই যে পশ্চাৎ, এই যে পশ্চাৎ যে আমরা দেখলাম, কথা বলো না, একটা যদি কথা বলো না, সময় খুব কম, শিখতে হবে আমাদের অনেক বেশি, সুতরাং কথা বলো না। কি আমার কথা আছে যে এখনই বলতে হচ্ছে। হাইট যারা যারা বাড়াতে যাও, এই তিনটে পশ্চাৎ, কি কি পশ্চাতের নাম বললাম? প্রথমটা যেটা পশ্চাৎ তারাসন, এটা 5 থেকে 7 থেকে 10 বার করবে। তারপর হচ্ছে জানু শিরাসন, চেষ্টা করবে, অভ্যাস করবে। তারপরে যেটা দেখলাম তার কি নাম? পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন, ঠিক আছে? দরকার হলে আমি তোমাদের গ্রুপে এই ছবিগুলোর সঙ্গে নাম দিয়ে দেবো, নাহলে এত ব্যায়াম আমি তোমাদের দেখাচ্ছি, নাম মনে রাখা মুশকিল। কোনটা ব্যায়ামের বই আছে কারো বাড়িতে? কারোর কোনো বই টই নেই। চলো, তাহলে হাইট বাড়ানোর জন্য আমি তোমাদের দেখালাম। কালকে আমরা যে যে ব্যায়ামগুলো করেছিলাম একবার অভ্যাস করো ঝটপট, ঠিক আছে? পাটাকে একটু ছাড়িয়ে নাও, অনেকের পায়ে লেগে গেছে। চলো, পা ছাড়ানোর জন্য কি বলেছিলাম? সামনে পিছনে, সামনে পিছনে, যতটা পারো টেনে সামনে পিছনে, সামনে পিছনে ঘোরাও। এবার বাঁ থেকে ডাইনে, ডাইনে থেকে বাঁয়ে, বাঁ থেকে ডাইনে। এই মেরুদণ্ড সোজা করবে, এরকম করে আরাম করে বসা মতো নয়, মেরুদণ্ড সোজা থাকবে। সবসময় একটা অ্যাক্টিভ ভাব থাকে বডিতে, লুজ লুজ ভাব নয়, অ্যাক্টিভ ভাব। তুমি যে ব্যায়াম শিখছো, তুমি যে ব্যায়াম করছো, তার একটা ভাব বডির যেন ফুটে ওঠে, না হ্যাঁ শিখছে, একদম ঢিলে ঢালা ভাব না, অ্যাক্টিভ ভাব থাকবে সবসময়। বাঁ থেকে ডাইনে, ডাইনে থেকে বাঁয়ে, ঠিক আছে? প্রথমে চলো একবার বসে এগুলো করে নিই, একবার চলো স্ট্রেচিংটা করে নিই হাতে। চলো, হাত দিয়ে মাথাকে ফেলো, মাথা দিয়ে হাতকে ফেলো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, মাথাও সরবে না, হাতও সরবে না। নেক্সট হাত চেঞ্জ করো, পিছন দিকে যাও। চলো, হাত দিয়ে মাথাকে ফেলো, মাথা দিয়ে হাতকে ফেলো। কারোর কোনো সমস্যা হচ্ছে বুঝতে, ঘাড়ে যার যা সমস্যা আছে খুব দরকার। নেক্সট আমরা ডান হাতটাকে পাশে রাখবো, ডান হাতকে প্যারালাল থাকবে, প্যারালাল, হাত দেখবে না, হাত দেখবে না কারো, প্যারালাল থাকবে। চলো, হাত দিয়ে মাথাকে, মাথা দিয়ে হাতকে। নেক্সট হাত চেঞ্জ করো, হাত চেঞ্জ করো, হাত দিয়ে মাথাকে, মাথা দিয়ে হাতকে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে কেউ প্রাণায়াম করবে না, হাত থাকবে প্যারালাল, ঠিক আছে? এবার হাতটাকে কাঁধে নিয়ে যাও, ধীরে 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 ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী, ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। প্রথমে ক্লক অনুযায়ী, তারপরে ঠিক উল্টো দিকে, একদম ঠিক উল্টো দিকে অ্যান্টি ক্লক অনুযায়ী। মেরুদণ্ড সোজা থাকবে, মেরুদণ্ড দেখবে না কারো।
মেরুদণ্ড সোজা থাকবে, কারো মেরুদণ্ড দেখবে না। মধুমিতার ছবি নিও। নিচ্ছি মেরুদণ্ড সোজা থাকবে, কারো মেরুদণ্ড দেখবে না। এই দিকে সামনের দিকে, হ্যাঁ সামনের দিকে তাকাও। মেরুদণ্ড হাত একদম, হাত এখানে ঠিকবে করার সময়, তোমার বডিটা অ্যাক্টিভ থাকবে, হাত এখানে ঠিকবে করার সময়, বুঝতে পারো একদম স্ট্রেচেবল হবে। এবার হাত সামনের দিকে নিয়ে যাও, ডান হাত বাম হাত দিকে ধরো, কানের পিছনে নিয়ে যাও, ডান হাত দিয়ে বাম হাতকে টানো, বাম হাত দিয়ে ডান হাতকে টানো, বাম হাত দিয়ে ডান হাতকে টানো, ডান হাত দিয়ে বাম হাতকে টানো। ধীরে 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 এটা অন্তত সকালবেলায় করবে সবাই। ধীরে ধীরে ঘাড়ের সমস্যার জন্য কমবে। এবার মাথাটাকে ধীরে ধীরে ঘুরিয়ে নাও, যদি কারণ মাথা ঘোরে তাহলে ঘোরানোর দরকার নেই। ধীরে 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 পেছন ঘুরে নাও, বাম দিক থেকে ডান দিকে। কথা বলবে না, কাজ করে নাও। 8 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর সময় বেশি নেই। শিখতে হবে আমাদের অনেক কিছু বেশি। মাথা কারো ঘুরছে, রং কারো হচ্ছে, ঘাম কারো বেরোয়নি এখন, ঘাম বেরিয়েছে সবার। চলো যার যা বেরোয়নি তাকে আমি দেখছি না, আর একবার সূর্য প্রণাম করাবো। যার যা ঘাম বেরোয়নি, যার ঘাম বার করে যাচ্ছে ছাড়বো না। তাহলে আমরা হাইট বাড়ানোর জন্য দেখে নিলাম, চোখের পশ্চাৎ দেখবো। তার আগে আমরা যে ব্যায়ামগুলো শিখেছি তার একবার আমি টেস্টিং দেবো। সামনের সোমবার তোমাদের ফাইনাল রাউন্ড, সামনের সোমবার ওখান থেকে কিছু চয়েস করবো। তোমাদের কিছু নাম বাড়ানোর ব্যবস্থা আছে, সেই অনুযায়ী গ্রেড দেওয়া হবে। তোমাদের সার্টিফিকেট পাবে, তাতে গ্রেড দেওয়া থাকবে। তোমাদের যেমন পশ্চারগুলো, সেই জন্য বলছি দেখে নেবে একবার ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবে। যে যে পশ্চারগুলো করবে যদি ঠিক হয়, তাহলে সেখানে নাম বাড়িয়ে কিছু ভাগ থাকবে, সেই অনুসারে ABCD গ্রেড থাকবে। সার্টিফিকেটে সেরকম গ্রেড দেওয়া যাবে। সুতরাং প্রত্যেকটা পশ্চার ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবো। চলো সোমবার দিন তোমাদের ফাইনাল, কার কীরকম হচ্ছে আমি ফাইনাল দেখবো সোমবার দিন 1টা থেকে 2টো ফাইনাল আনবো। ঠিক আছে, সবাই রেডি করার জন্য, শেখার জন্য। তো চলো প্রথম আমরা কি প্রাণায়াম, প্রথমে আমরা সবাই বজ্রাসনে বসে যাবো। কিন্তু আমি আজকে দেখাবো, আমি বজ্রাসনে বসে যাবো। পায়ের বজ্রাসন, হাত এইরকম, হাত থাকবে এইরকম, বডিটা বসে যাবো। ফাইনাল আমরা কারোর পায়ে খুব লাগছে এমন হচ্ছে নাকি? প্রত্যেকের পথটা খুব সুন্দর আছে। চলো পায়ে লাগলে একটু পাটা একবার ছাড়িয়ে নাও। চলো একবার পাটা ছাড়িয়ে নাও। চলো এবার পিছিয়ে যাবো, উষ্ট্রাসনে যাবো, তার আগে অর্ধচন্দ্রাসনে যাবো। ঠিক আছে, পাটা একটু ছাড়িয়ে নাও। এরপর 2টো পশ্চারে যাবো। আমি কিন্তু আজকাল দেখাবো না, আমি বলবো তোমাদের উষ্ট্রাসন, উষ্ট্রাসন। চলো সবাই রেডি, চলো উষ্ট্রাসন দেখবো। উষ্ট্রাসন খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে উষ্ট্রাসন। চলো ধীরে 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 পজিশনে ফিরে এসো, ধীরে ধীরে পজিশনে ফিরে এসো। চলো এরপর যাবো অর্ধচন্দ্রাসন। রেডি সবাই? হাত থাকবে এইরকম, হাত থাকবে এইরকম। যতটা পারবে বুঝতে পারবে, তোমার বডি যতটা বুঝতে পারবে ততটা দিকে আসবে। কারো দেখে নয়, তোমার বডি যতটা পারবে। চলো ধীরে 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 সামনের দিকে এসো। তাহলে এই পশ্চারটার কি নাম? অর্ধচন্দ্রাসন। আচ্ছা, এই অর্ধচন্দ্রাসনে কাজ কি, কেন আমরা করি অর্ধচন্দ্রাসন? থাইরয়েডের সমস্যা কি মেটা, কোমরের সমস্যা কি? ঠিক আছে, কোমরের সমস্যা কি? চলো আর পাটাকে ছাড়িয়ে নাও, পাটাকে ছাড়িয়ে নাও। এখন অনেক কিছু জানা আছে। চলো পাটাকে ছাড়িয়ে নাও, একটু ব্রেক করে নাও তাড়াতাড়ি, সময় কম, সময় কম। চলো পা ঘোরাও, সময় কম। এবার চলে যাবো গোমুখাসন। গোমুখাসন আমি বলবো না, দেখ করবো। গোমুখাসন সমাজের ফাইনাল রাউন্ড। গোমুখাসন, ডান হাত উপরের দিকে থাকে, ডান পা উপরের দিকে থাকে, ডান হাত উপরের দিকে যাবে। চলো দেখি পিছনে পথটা সুন্দর, সব কিছু সুন্দর
নিঃশ্বাস সাথে সাথে সামনের দিকে মন্ডুকাসন মনে নেই চলো করো কি করে বলেছিলাম মন্ডুকাসন বজ্রাসনে বসে হ্যাঁ ভুল ধরবে আমারও আর পদ্মাসনটা হলে চৌমুদ্রাসন হয়ে যাবে। বজ্রাসন করো মাথা ঘুরছে যা যা সঙ্গে করো চলো 3 বলা মতো থাকবো 1 2 3 চলো ফিরে এসো আচ্ছা মন্ডুকাসনে প্রথমে কোন হাত দিতে বলেছিলাম নাভির উপর বাম হাত আচ্ছা নিঃশ্বাস পেটের ভিতরে থাকবে না বেরিয়ে যাবে তুমি যখন নিঃশ্বাস যদি পেটের ভিতরে ঢুকে থাকে তোমার হাত যাবে না মাথা তুমি আগাতে পারবে না লেগে যাবে সেই জন্য তোমার ভিতরেরটা শ্বাসটাকে বের করে দিতে হবে আচ্ছা বলো তো এই মন্ডুকাসন কি কাজ করে আমাদের কিসের জন্য করব সুগারের জন্য করব আচ্ছা সুগার যদি বেড়ে যায় আমাদের শরীরে তার মানে কিসের জন্য সুগার হয় ইনসুলিনের পরিমাণ কমে গেলে সুগার হয় তাহলে ইনসুলিন বাড়ানোর একটা পশ্চার হচ্ছে তুমি ওইভাবে বুঝে মন্ডুকাসন শশকাসন চৌমুদ্রাসন তাহলে মন্ডুকাসন হলো আর একবার করবো 5 বলা পর্যন্ত থাকবে চলো প্রথমে নিঃশ্বাস বের করে দাও নাভির উপরে প্রথমে বাম হাত তারপর ডান হাত ধীরে 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 সামনে 1 2 3 4 5 চলো ধীরে 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 উপরের দিকে এসো ভালো লাগছে চলো এর পরের পশ্চাৎ চলে যাবো কোনটা আচ্ছা এরই আর একটা স্টেপ দেখে নাও নাভির বাম দিকে মুঠো করেও আমরা করতে পারি চলো একবার দেখো হাওয়া বের করে দেবো আগে বের করে দিয়ে নাভি দুই দিকে বাম হাত ডান হাতকে সামনের দিকে ধীরে ধীরে আগাবো 1 2 3 4 5 ধীরে 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 সামনের দিকে উঠে আসবো তাহলে এই আসনটার কি নাম এখনো কে মানে কার নাম মনে থাকছে না মন্ডুকাসন মন্ডুক মানে সংস্কৃতে কি ব্যায়াম ব্যায়ামের মতো পশ্চাৎ মনে থাকবে ব্যায়াম মনে থাকবে তো ব্যায়াম মন্ডুক মানে ব্যায়াম চলো নেক্সট যেটা করেছিলাম মন্ডুকাসনের পর শশকাসন মনে আছে তো দেখি কেমন করেছিলাম চলো রেডি ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে বজ্রাসন হচ্ছে না বজ্রাসন অসুবিধা বজ্রাসনের মতো বজ্রাসন বজ্রাসন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে 5 বলা পর্যন্ত থাকবো 1 2 3 4 5 ধীরে 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 উপরের দিকে উঠে আসবো সুন্দর আর একবার করবো সবাই চলো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে 1 2 3 4 5 চলো উঠে এসো তুমি এটা ওখানে বজ্রাসনে বসতে অসুবিধা হচ্ছে আচ্ছা এরপরে চলে যাবো যোগ মুদ্রাসন চলো সবাই পদ্মাসনে বসে যাও পদ্মাসন কেমন করে দেখবো আমি প্রথমে পা দিতে বলেছিলাম বাম পা তারপর ডান পা চলো এইবার মন্ডুকাসনের মতো পোজ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আবার নিঃশ্বাস আগে বের করে দাও দিয়ে বাম হাত ডান হাত ধীরে ধীরে সামনের দিকে আগাবো আমাদের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে হবে চলো চলো ডাউন হয়ে যাও 5 বলার মতো থাকবে 1 2 3 4 5 চলো ধীরে ধীরে উপরের দিকে ওঠো শ্বাস নিতে নিতে উপরের দিকে ওঠো তাহলে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা বুঝতে পারছো শ্বাস ছেড়ে দিয়ে সামনের দিকে ঝুঁকবো শ্বাস নিতে নিতে পিছনের দিকে উঠবো কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে বলবে লজ্জার কোনো কারণ নেই শেখার জন্য এসছে কারো বুঝতে অসুবিধা হলে যে জায়গায় সমস্যা হবে বলবে ভুল শিখে যাবে না ঠিকটাই শিখে যাবে আবার বুঝতে অসুবিধা হলে এখানে দেখে নেবে একটা ঠিক আছে আর তোমাদের বসদি যেরকম বলেছে এরপর সম্ভবত সপ্তাহে 1 দিন করে চালু হবে যদি হয় তাহলে অতি উত্তম নইলে আমরা মাসে 2 দিন করে করার চেষ্টা করব ক্লাস আছে সেই ফাঁকে ফাঁকে আমাদের কোনো দিকেই যেন সমস্যা উৎপন্ন না হয় সেইভাবে আমরা দুদিকটা মেনটেন করব শারীরিক এবং মানসিক দুই দিকেই আমাদের কলেজ টপে থাকবে ঠিক আছে ছেলেদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হবে এবং পড়াশোনার দিকেও নজর দেওয়া হবে ঠিক আছে কারণ তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তুমি পড়াশোনা করবে কী করে তোমার যদি মন ভালো না থাকে পড়াশোনা করবে কী করে সেই জন্য আমাদের মন ঠিক করতে হবে তো চলো আমি এবার তোমাদের চোখের উপর কিছু পশ্চাৎ দেখাবো দেখো চার্লসে লেগে যায় শুনেছো এই চার্লসের কথাটা এসছে 40 বছর বয়স থেকে 40 বছর বয়সের পর এই সমস্যা হয় সেই জন্য বলে চার্লসে
দেখো চালসে চোখের সমস্যা সব থেকে ভালো ব্যায়াম হচ্ছে শীর্ষাসন। কে কে শীর্ষাসন করবে আমার সঙ্গে একবার? কে কে শীর্ষাসন করবে? কেউ করবে না? চলো আমি একাই করি, তোমরা যেমন করবে না। চলো করো, অর্চিত মান করো, অর্চিত মান করো। যার চোখের সমস্যা আছে সে করবে না, যার চোখ লাল হয়ে যায় সে করবে না, যার কান দিয়ে পুঁজ বেরিয়ে আসে সে করবে না, যার কান দিয়ে রস বেরিয়ে আসে সে করবে না। নিষেধ আছে কিছু। যার চোখের সমস্যা আছে সে করবে না। সারা জীবন চোখের সমস্যা আসবে না তুমি যদি শীর্ষাসন করো। সারা জীবন চশমা লাগাতে হবে না, কোনো লেন্স লাগাতে হবে না চোখে। চলো, চোখের জন্য সব থেকে গাজর, শীতকালে আসছে সব থেকে অতি উত্তম গাজর। গাজর খাবে সবাই, গাজর চোখের জন্য বেস্ট। তো চলো শীর্ষাসন করবো একবার। ঠিক আছে, পুরো বডিটা দেখো, পুরো বডিটা দেখো উঠে গেছে। মনে রাখার ক্ষমতা বাড়বে, চুল কোনোদিন পাকবে না। শীর্ষাসন করলে চুল পাকবে না। শীর্ষাসন করলে চোখ ভালো থাকবে 100 বছর পর্যন্ত। মরার পর চোখ দান, মানে মরার আগে মরণোত্তর চোখ সুদান করা যায়, জানো তো? তোমার চোখটা যদি ভালো থাকে তাহলে অন্যজন তোমার চোখ দিয়েও দেখতে পারে। তুমি এখন থেকে তোমার চোখ দুটো দান করতে পারো, কিন্তু যদি তোমার নিজের চোখই খারাপ হয় তাহলে আর দান করে কি হবে? তুমি আমরা মরে যাওয়ার পরও 5 থেকে 6 ঘন্টা চোখ ঠিক থাকে। সেই জন্য মরে যাওয়ার পর, মানে মরে যাওয়ার আগে তুমি যখন বুঝতে পারছো কেউ মারা যাবে বা কেউ মরে গেছে, বললে সংস্থা থেকে এসে চোখ দিচ্ছে। তুমি যদি মনে করো তোমার চোখ দুটো দান করবো, করা যাবে। যে কোনো বডির পার্ট যদি তুমি মনে করো দান করবো, করা যাবে। যদি কেউ মনে করছো তোমার চোখ দুটো দান করবো, তোমার চোখ দিয়ে অন্যজনের উপকার হোক, করতে পারো। তাই চোখকে আগে আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে হালকা চোখের জলে ঝাপটা নেবে, হালকা চোখের জলে, জোরে জোরে নয় কিন্তু হালকা চোখের জলে ঝাপটা নেবে। ঠিক আছে, এবার শীর্ষাসন দেখালাম। ত্রাটক চোখের জন্য অতি উত্তম। দেখো আমি দেখাচ্ছি, এটা কোনো মেরুদণ্ড সোজা করে বসবে, কিভাবে করবে দেখো, দেখতে পাচ্ছ না? মেরুদণ্ড সোজা করে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? মেরুদণ্ড সোজা করে বসবে, তোমার চোখের লেভেলে প্রদীপ রাখবে। সেটা কি গাছা, জানো তো? গাছা প্রদীপটাকে উঁচু করে রাখে, বা কোনো বই দিয়ে হোক বা কোনো কিছু হোক, স্ট্যান্ড দিয়ে হোক, প্রদীপটা তোমার চোখের সামনাসামনি রাখবে। একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে যতক্ষণ চোখের জল না বেরোচ্ছে। এইভাবে 2 মিনিট থেকে 3 মিনিট প্র্যাকটিস করবে। দরকার হলে সকালে যখন প্রথম সূর্য ওঠে, একদম দেখো লো কোয়ালিটির টেম্পারেচার যখন থাকে, সূর্যের দিকে তাকিয়ে থাকবে। সূর্যের উপর ত্রাটক করা যায়, জলে ত্রাটক করা যায়। সূর্যের রশ্মি যখন জলে পড়ছে, সেই রশ্মিটা ফ্ল্যাক্সে ত্রাটক করা যায়। এটা হচ্ছে চোখের সমস্যার জন্য। চোখের সমস্যার জন্য তোমাদের আকুপাংচার কোনটা দেখিয়েছিলাম আমি, তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তর্জনী এবং মধ্যমার মাঝের জায়গাটা, এটা হচ্ছে চোখের সমস্যার জন্য। সেই জন্য আমি তোমাদের আকুপাংচার শিখিয়েছিলাম কিছু। সেই জন্য 2 মিনিট হাত তালি দাও তো সবাই। তুমি যখন হাত তালি দিচ্ছ, গোটা বডি দেখো তোমার কেমন একটা হচ্ছে না, হচ্ছে না? চিন্তা দেখো এটা কিসের জন্য হচ্ছে। তোমার এই হাতটা হচ্ছে সুইচ বোর্ড, এই পাটা হচ্ছে সুইচ বোর্ড। তোমাদের গ্রুপে দিয়েছিলাম, দেখেছি কিন্তু জানি না, দেখেছি আমি পুরো অংশটা গ্রুপে দিয়ে দিয়েছি। এইখানটাতে সুইচ বোর্ড, এখানে টিপবে তো এখানে কাজ করবে। যেমন ভাবে এখানে সুইচ টিপলে ওখানে লাইট জ্বলবে, ভিতরে ভিতরে কানেকশন আছে। তাই তুমি এখানে সুইচ টিপবে তো এখানে চোখে কাজ করবে, এখানে সুইচ টিপবে তো তোমার থাইরয়েডে কাজ হবে ভিতর থেকে। সেই জন্য বলেছিলাম যদি টিপলে ভিতর থেকে বেদনা অনুভব হয় তাহলে জানবে তোমার থাইরয়েড আরম্ভ হয়ে গেছে। সেই জন্য দেখো প্রত্যেকটা হাতে, কিডনি থেকে হার্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা এখানে পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবে। কিছু যদি মনে না থাকে প্রত্যেকটা অংশই টিপে নেবে, কোনো সমস্যা নেই হাতে। প্রত্যেকটা অংশে ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত, এই অংশগুলো টিপে নেবে।
দেখবে যে জায়গায় তোমার বেদনা বেশি লাগছে জায়গাতে ওখানে সমস্যা উৎপন্ন হয়ে গেছে। বডি তোমাকে সিগন্যাল দেয় প্রথমে, যেমন তোমার হাঁটুতে বেদনা করছে, আমরা কি করি ওষুধ নিয়ে এসে হাঁটুর বেদনাটা বন্ধ করে দিই, একদম ভুল থিওরি। তোমার প্রচণ্ড পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসে পাতলা পায়খানাটা বন্ধ করে দিলে, এটা সম্পূর্ণ ভুল থিওরি। বডি চাইছে যে ওটা মানে বার করে দিতে, তুমি চাইছো না বেরোবে। তোমার বাড়িতে পোষা কুকুরটা প্রচণ্ড চিৎকার করছে, মানে চোর ঢুকবে, তুমি কুকুরটাকে গুলি করে নেবে, চোর ঢোকা কি বন্ধ হয়ে যাবে আমার বলো? এ বেদনা অনুভব করাচ্ছে মানে ও বলতে চাইছে তোমার বডিতে সমস্যা উৎপন্ন হয়েছে, তুমি এর ব্যবস্থা নাও। তুমি তার পরিবর্তে ওই বেদনাটাকে বন্ধ করো। প্রচণ্ড পাতলা পায়খানা হচ্ছে, বডি চাইছে, কিছু রিয়াকশন হয়েছে ফ্ল্যাশিং এর মাধ্যমে পুরো বডিটাকে বের করে দিতে, যে বজ্র পদার্থগুলো আছে পেটের মধ্যে, তুমি চাইছো না থাক, ওষুধ খেয়ে পায়খানাটাই বন্ধ করো। এই জন্য যদি বডির কথা তোমাকে শুনতে হবে, সে কি চাইছে, সে সব থেকে বড় আমাদের ভালো চাই। এ কি চাইছে এর কথা তোমাকে শুনতে হবে। শুনতে গেলে এর সম্বন্ধে একটু জ্ঞান দরকার, আমাদের নলেজ দরকার, নইলে কিন্তু হবে না। তো চলো, চোখের সমস্যার জন্য তোমাদেরকে কি বললাম, শীর্ষাসন করতে। চোখের সমস্যার জন্য তোমাদেরকে বললাম আকুপাংচার। চোখের সমস্যার জন্য আমি কি বললাম, ত্রাটক। কি বললাম, ত্রাটক। সূর্যের আলোতে করা যায়, আবার প্রদীপের আলোতে করা যায়। সন্ধ্যাবেলায় যখন মা প্রদীপ দেবে, একটু উঁচু করে নিয়ে তাকিয়ে থাকবে। যার চোখের সমস্যা নেই সেও করবে, তাহলে চোখের সমস্যা হবে না। এক মিনিট স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে, দেখবে খানিকক্ষণ পর দেখবে চোখ দিয়ে জল চলে আসছে। এবার চোখের কতগুলো ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। চোখটাকে বাঁয়ে থেকে ডাইনে ঘোরাবো, ডাইনে থেকে বাঁয়ে ঘোরাবো। চলো তো করো তো দেখি, করো করো। চোখটাকে বাঁয়ে থেকে ডাইনে ঘোরাও, ডাইনে থেকে বাঁয়ে ঘোরাও। মাথা ঘুরবে না, চোখটা ঘুরবে উপর থেকে নিচের দিকে, পুরো রাউন্ড দিয়ে ঘুরবে। আবার এই দিকেও ঘুরবে, উল্টো দিকে। উপর দিকে নিয়ে যাও, নিচের দিকে নিয়ে এসো, উপর দিকে সাইডে নিয়ে যাও, এই সাইডে নিয়ে যাও, এই সাইডে। মাথা ঘুরবে না, চোখ ঘুরবে শুধু। চলো চলো, উপর থেকে একবার বাঁয়ে থেকে ডাইনে, একবার ডাইনে থেকে বাঁয়ে, একবার ডাইনে থেকে বাঁয়ে, একবার বাঁয়ে থেকে উপরে নিয়ে যাও, নিচে নিয়ে এসো, একবার সাইডে নিয়ে যাও, এই সাইডে নিয়ে যাও, এই সাইডে, এই সাইডে। তাহলে এইগুলো চোখের জন্য, ঠিক আছে? তাহলে আমি তোমাদের হাইট বাড়ানোর জন্য বললাম, চোখের জন্য বললাম। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আজকে শিখবো। কটা বাজবে তার আগে একবার দেখে নেবো। আর 10 মিনিটের মতো সময় পাবো। চলো তো, চলো টাইম ম্যানেজমেন্ট আজকে আমরা শিখবো। টাইম ম্যানেজমেন্ট দেখো, গীতাতে বলছে নিয়তম কুরু কর্ম তম কর্ম জ্যায় কর্ম শৈল যাত্রা কি চকে ন প্রসিদ্ধের কর্ম। গীতার কর্মযোগ 11-12 কাদের কাদের সংস্কৃতি ছিল? গীতার কর্মযোগ কে কে পড়ে এসছে? গীতার কর্মযোগ কে কে পড়ে এসছে? কর্মযোগ ছিল তো? কর্মযোগের 11টা শ্লোক ছিল না তোমাদের বইয়ে? এই 11টা শ্লোকের মধ্যে একটা শ্লোক ছিল নিয়তম কুরু কর্ম তম কর্ম জ্যায় কর্ম শৈল যাত্রা কি চতে না প্রসিদ্ধের কর্ম। তার মানে হচ্ছে নিয়তম কুরু কর্ম, তুমি সবসময় নিয়ত কর্ম করো। নিয়ত শব্দের একটা মানে আছে সর্বদা। তুমি সর্বদা নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখো। অকম্মা ব্যক্তি জীবনে বেশি দূর আগাতে পারবে না। আমতলায়, গাছতলায়, জামতলায়, কাঁঠালতলায় আড্ডা করে তাস খেলে বেশি দিন আগাতে পারবে। সেই জন্য নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত থাকো। সেই জন্য চাই টাইম ম্যানেজমেন্ট। তোমার টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তুমি জীবনে আগাতে পারবে না। আমাকে বলো তো, সারাদিনকে ম্যানেজ করো, সারাদিন কার ম্যানেজমেন্ট থাকে? কার 24 ঘন্টা সময় আমি কি করে কাটাবো? কার কার ম্যানেজমেন্ট থাকে? একটু হাত তোলো তো দেখি। একজন মাত্র হাত তুলে, দুজন মাত্র হাত তুলে। আর এখানে প্রায় 70 জন বসে আছে, তার মধ্যে 2 জন মাত্র হাত তুলে। চিন্তা করে দেখো, তাহলে টাইম ম্যানেজমেন্টের সাথে কি করে করবো জানি না। এবার তুমি বলো কি করে টাইম ম্যানেজমেন্ট করবো, একটা বলো, তারপর আমি বলবো কি করে টাইম ম্যানেজমেন্ট করবো। তা তোকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, একবার দাঁড়িয়ে বলে দাও, বলো সকালে ওঠো। আচ্ছা ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। টাইম ম্যানেজমেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি পর্যন্ত আমি কি করে করবো টাইম ম্যানেজমেন্ট। অঙ্কিত বলবে প্রথমে অঙ্কিতের কাছে একবার শুনে নি, তাহলে অঙ্কিত টাইম ম্যানেজমেন্ট করাবো। অঙ্কিত শুনে নি। আগে প্রাণায়াম আপনার কাছে সেখানে করতাম না, কিন্তু এখন সকালে উঠে যে প্রাণায়ামটা করি, ব্যায়াম না করি, প্রাণায়ামটা করি। তারপর যেসব ক্লাসগুলো 2 ঘন্টা রাখি প্রতিদিন, সকালে উঠে উঠে যেসব ক্লাসগুলো রেকর্ড করি সেগুলো খাতায় লিখে নিই, দিয়ে সেগুলো প্র্যাকটিস করি। দিয়ে তারপর একটু কিছু খেতে যাই, দিয়ে তারপর খাওয়ার পর আবার একটু যেগুলো পড়েছি সেগুলো লিখে প্র্যাকটিস করি। তারপর চান টান করে কলেজে এসে যাই,
ভাত খেতে বা কলেজে ক্লাস করে আবার বাড়ি যাই, বাড়ি থেকে আবার প্রাণায়াম করি, কারণ ব্যায়াম করি না করি প্রাণায়ামটা দুবার করি, তারপর আবার আজকে যে কলেজে ক্লাসগুলো রেকর্ড করলাম সেগুলো লিখে নিই, সেগুলো প্র্যাকটিস করি, একটু রিভাইজ করে স্থানের প্রশ্ন থেকে করে দিই আবার শুরু করি। আর রাতে শোয়ার আগে বজ্রাসনটা করি, কারণ হজমটা ভালো হয়। ওর মতো টাইম ম্যানেজমেন্ট করো, তোমরা তোমাদের মতো করো। কি করে করবে? মিনিমাম সূর্য যেন তোমাকে কোনোদিন দেখতে না পায়, মানে ওঠা, তুমি যেন সূর্যকে ওঠা দেখো। মানে কি বলতে জানো, বুঝতে পারছো? সূর্য যেন উঠে তোমাকে উঠতে না দেখে, তুমি যেন উঠে সূর্যকে উঠতে দেখো, বুঝতে পারলে? তার মানে মিনিমাম 5টার আগে সবাই ঘুম থেকে উঠে যাবে, যার যার অভ্যাস নাই করে নেবে। লাইফটা খুব ইম্পর্টেন্ট, যার যার অভ্যাস নাই। তাহলে দেখো উঠে এবার তুমি কি করবে? উঠে তোমাদের বলেছিলাম গরম জল পান করার জন্য, একদম পুরো আমি তোমাদের পুরো লিস্ট সাজিয়ে দিচ্ছিলাম। তোমার যদি প্রথম ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়, খাতায় লিখবে, একটা সাদা খাতায় লিখবে কি করে টাইম ম্যানেজ করতে হয়, কি করে করতে হয়। তাহলে 5টার আগে উঠে গেলে উঠেই গরম জল পান করে নিলে, বাথরুমে গিয়ে পরিষ্কার করে নিলে। যার যার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাকে আমি বলবো যে গরম জল পান করে আগে কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটাও। এরপর কোষ্ঠকাঠিন্যে পায়খানা করে নিয়েছে বা শরীরে যাবতীয় কাজ করে নিয়েছে, যে নামাজ পড়ো নামাজ পড়বে, নইলে ব্যায়াম প্রাণায়াম। 1 ঘন্টা তুমি যদি 5টার সময় ওঠো, মুখ টুক ধুতে বাথরুমে যেতে 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা পর মানে 5:30 থেকে 6:30 পর্যন্ত ব্যায়াম করে নাও, বা তোমার যদি টাইম আরো লাগে ওই দিকে আরো উঠে যাও, ওইদিকে আরো আগে উঠে যাও, তোমার যেরকম মনে হবে। এরপর তোমার পড়াশোনা কাজগুলো সেরে নাও 2 ঘন্টা। এরপর তুমি হালকা খাবার খেয়ে নাও। এবার টাইমটা তুমি সাজিয়ে নাও, আমি তোমাদের জন্য বলে দিই, টাইমটা তুমি সাজিয়ে নাও, ঠিক আছে? এবার টাইমটা সাজিয়ে নেওয়ার পর কি করলে, এবার কলেজে আসা দরকার হলো, কলেজে চলে গেলে, কলেজে যতক্ষণ ক্লাস করলে কলেজে ক্লাস করে নিলে, আবার বাড়ি গেলে হালকা একটু খেয়ে নিয়ে একটু খেলাধুলা একটু করে নিলে, সন্ধ্যে 6টা থেকে আবার পড়তে বসে গেলে। যদি মোবাইলটা খুব প্রয়োজন হয় আসতে, মোবাইলটা যদি খুব প্রয়োজন হয় তাহলে মোবাইলটা দেখে নেবে, যদি কলেজে কিছু প্রয়োজন হয় রেকর্ড শুনে নেবে, ঠিক আছে? তো এইটা করার পর সন্ধ্যে রাত্রি 9টার পর বিছানায় চলে যাওয়ার চেষ্টা করবে। এবার আমি আমার টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে একটু শোনাবো, আমি কি করে টাইম ম্যানেজমেন্ট করি। এত কিছু টাইম ম্যানেজমেন্ট শুধু আমি কলেজে পড়াচ্ছি তাই না, এর সঙ্গে বিদ্যাপাঠ করছি, এর সঙ্গে যোগাসনে ক্যাম্প করাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে, এর সঙ্গে পিএইচডি কাজ করছি, সব একসঙ্গে। কি করে করবো তাহলে এত কাজ? আমি বলি সময় নেই, আমি বলি সময় আছে, তুমি সময় কি ইউজ করছো না। সময় নেই মানে 24 ঘন্টা সময়, অমিতাভ বচ্চনের কাছে 24 ঘন্টা সময়, তোমার কাছে যদি যে রিক্সা চালাচ্ছে সেও 24 ঘন্টা সময়। সময় নেই মানে তুমি সময়টাকে ব্যবহার করছো না, সেটা তো একবার বলছো না। আমি কিন্তু কিভাবে দিনটা শুরু করি বলে দিই, ও 3টের সময় উঠে যায়, এবার অনেকে বাবাকে ডাকবে, সেই জন্য রাত্রি 9টার আগে শুয়ে যায়, সেই জন্য সন্ধ্যে 7টার সময় খেয়ে নিই। এই যেটা আমি খেয়ে এসেছি, এখন কিন্তু আর কিছু খাবো না, হালকা একটু কিছু খেলাম, পুরো বাড়ি চলে যাব, পুরো সন্ধ্যে 7টার সময় আহার করে নেবো, পুরো 9টার সময় বিছানায় চলে যাবো, পুরো 3টার সময় উঠে যাবো। 3টে থেকে ফ্রেশ হতে আমার সময় লাগবে 8 ঘন্টা, পুরো আমার রেকর্ডিং হয়ে আছে, 8 ঘন্টা সময় লাগবে। 3:30টার মধ্যে আমি রেডি একদম, 3:30 থেকে 5:30টা পর্যন্ত ব্যায়াম করবো 2 ঘন্টা। যতগুলো পশ্চাৎ তোমাদেরকে শেখাচ্ছি আজকে ভোর আমি পুরো রিহার্সাল করে এসেছি, ব্যবহার নিয়ে চলে এসেছি। এরপর কি হলো দেখো, কটা বাজলো আমার 5:30টা। এরপর আমি কিছু আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে নিলাম, যেমন গরম জল প্রথমেই খেয়ে আমি পায়খানা করে নিয়েছি। তাহলে আমার কিছু করে থাকলো অ্যালোভেরা, গুলুঞ্চ। আমি বলেছিলাম তোমাকে খেতে দিল, সকালে চা খাবে না, বারবার বলে দিচ্ছি, সকালে চা খাবে না, তার পরিবর্তে কি খাবে, তুলসী পাতা আছে, অর্জুন আছে, ছাল ফুটিয়ে খাও, আদা তুলসী পাতা ফুটিয়ে খাও, অ্যালোভেরা আছে খাও, গুলুঞ্চ আছে খাও, এত জিনিস তোমাদেরকে বলে দিয়েছি। এরপর বাড়ির কাজ করে নিলাম, যা করা 2 ঘন্টার মধ্যে বাড়ির কাজ, মানে সামান্য বাড়ির কাজ করতে হয় করে নিলাম। তারপর নিজে আরো 2 ঘন্টা করে নিলাম, কলেজে চলে এলাম 11টার মধ্যে, 10টার মধ্যে কলেজে এসে গেলাম। তারপর তো তোমাদের সঙ্গে ক্লাস করছি, যদি ক্লাস না থাকে, যদি আমার ক্লাস থাকে তাহলে করলাম, নইলে আমি নিজে পড়াশোনা করে নিলাম, লাইব্রেরিতে ব্যবহার করে নিলাম, যা যেখানে আছে ব্যবহার করে নাও, এখানে অনলাইন নেট আছে, নেটে পড়াশোনা করে নাও তোমাদের কলেজে। এরপর আমি আবার 4:00-5টার মধ্যে বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে আবার একটু বাঁধে যাবো, বাঁধে গিয়ে আবার রান করবো,
একই টাইমের মধ্যে করছি তারপর যেমন বাড়িতে আমি শুয়ে বললাম ঘুমিয়ে গেলাম, বাড়ি গিয়ে রান করলাম, ওখানে আমার জন্য ওয়েট করবে বন্ধুরা, তারাও কিন্তু রেডি হয়ে আছে কখন যাবো। বাড়ি গিয়ে রান করে নিলাম, ব্যায়াম করে নিলাম একবার, যেহেতু এখন আমি দুপুরে ব্যায়াম করছি সেহেতু আমি বিকালে ব্যায়াম করবো। আমি গেলাম তাদের সঙ্গে দেখা করে একটু হাফ এক্সারসাইজ করে নিলাম, ব্যাস বাড়ি চলে এলাম। 6টা, এখন 6টা মানে সন্ধে লেগে যায় জানো নিশ্চয়, 5টা মানে অন্ধকার হয়ে যায়। 6টা থেকে আমি 2 ঘন্টা করে নিলাম, 7টা 8টা পর্যন্ত করে নিলাম, বা আমি যদি 7টায় খেলাম তাহলে করে নিলাম, 7টায় খেয়ে আমি আবার 2 ঘন্টা করে নিলাম, ব্যাস 9টা 9:30 মধ্যে শুয়ে চলে যায়। কত সময় বলে একে কাজে লাগাচ্ছে। এই জন্য তোমাদের ধারণা কি যে 9টার পর আমরা খেয়ে দিয়ে পড়াশোনা করবো? দেখো এবার আমি এই ম্যানেজমেন্টটা একটু শিখিয়ে দিচ্ছি। যদি তোমরা 9টার পর, দেখো আমি টাইমটা কতটা সেট করে দিচ্ছি তোমাদের, 9টার পর খাওয়া দাওয়া করে তোমরা 10টার পর ধরো কারো রাতে পড়া অভ্যাস আছে, কারো কেউ রাতে পড়ো, তাহলে তুমি 10টা থেকে 11টা পর্যন্ত পড়লে, কিংবা 10টা থেকে 12টা কিংবা 1টা, খুব বেশি হলে তুমি 3 ঘন্টা পড়লে 1টা পর্যন্ত, এর বেশি কেউ পড়বে না নিশ্চয়, না তার বেশি কেউ পড়বে। তাহলে তুমি 3 ঘন্টা এক্সট্রা খালে রাতে, দিয়ে উঠছো কটায়? 8টায়। ভালো করে দেখো, আমি ওখানে 3টে উঠে গেছি, আমার অলরেডি 5 ঘন্টা আমি পেয়ে গেছি। আর তুমি ক ঘন্টা কাজে লাগলে? 3 ঘন্টা, আর গোটা দিনটা তোমার খারাপ। যখন তুমি 8টা পর্যন্ত ঘুমাবে, গোটা দিনটা তোমার মানে ইনারশিপ থাকবে। আর আমি যখন 3টের সময় উঠে যাবো, গোটা বডিটা আমার অ্যাক্টিভ থাকবে কাজ করার জন্য। বলো তাহলে রাত জেগে পড়া ভালো না রাত তাড়াতাড়ি শুয়ে পড়ে সকাল সকাল উঠে যাওয়া ভালো? কোনটা? বলো, ম্যানেজমেন্ট করবে? টাইম আছে কি না? টাইম আছে কি নেই? সময়টা তোমরা কাজে লাগাচ্ছ না, ফালতু নষ্ট করছো। এই এর খেসারত কিন্তু তোমাকে দিতে হবে, এর খেসারত তুমি দিতে হবে। আর একটু সময়টাকে তুমি কাজে লাগাচ্ছ না, আর বলছো চাকরি পাবো এই পাবো। তুমি চাকরির জন্য কতটা খাটছো যে চাকরি পাবে? চলো আজকে প্রাণায়ামগুলো একবার ঝট করে দেখে নিই। চলো আরেকবার নেই, চলো সবাই ভস্ত্রিকা। ভস্ত্রিকা কি করে বলেছিলাম? লম্বা করে নিঃশ্বাস নেওয়া, লম্বা করে ছাড়া, লম্বা করে মেরুদণ্ড সোজা হবে। এর মধ্যে সব এত ইনঅ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ থাকবে, এত ইনঅ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ থাকবে, বডি অ্যাক্টিভ থাকবে। চলো লম্বা করে নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করে দাও দরকার হবে, করোনা করোনাকে স্মরণ করো, আল্লাহকে খোদাকে ডাকা করে স্মরণ করো। লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে ছাড়ো। বাঁচতে যাও তো করো, নইলে মরে যাবে সব, যা রোগ আসছে সব মাথা ব্যথা পালিয়ে যাবে, সব কিছু একদম তোমার বডি থেকে পালিয়ে যাবে। লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে ছাড়ো। এটা প্রত্যেক দিন অন্তত 2 মিনিট থেকে 5 মিনিট প্র্যাকটিস করবে বাড়িতে। মনের সব অশান্তি চলে যাবে, টেনশন চলে যাবে, তোমার মনে যা আছে সব পালিয়ে যাবে, তোমার বাড়িতে ঢুকতে ভয় পাবে টেনশন। নেক্সট চলো ভস্ত্রিকার পর আমরা কি করেছিলাম? অনুলোম বিলোম। চলো নিজের নিজের ডান হাত, নিজের নিজের ডান হাত যতটা পারো অক্সিজেন টেনে নাও, 5 মিনিট অক্সিজেন নিয়ে চলে যাও বাড়িতে, যা পাচ্ছ। হাতে ছেড়ে দিয়ে দিকে বার করে দাও, নিয়ে নাও, লক করে দিয়ে বাঁধিয়ে বের করে দাও। হাতের পজিশন সব চেঞ্জ করো, দরকার শিখে নাও, যা অসুবিধা শিখে নাও। শুরু হবে বাঁ হাত দিয়ে। ঠিক আছে, এইটা কি নাম বললাম? অনুলোম বিলোম। চলো কপালভাতি, কপালভাতি। ধীরে ধীরে করো, যতটা পাচ্ছ তোমার বডি যতটা নেবে, ধীরে ধীরে করো যতটা তোমার বডি নেবে। চলো এরপর করেছিলাম আমরা ভ্রামরি। চলো ভ্রামরি। चलो साउंड को यार जल्दी साउंड पर चलो आरो दुबारा করব। চলো সবাই একসাথে
তাহলে পৃথিবীর সোনার খাটে শুধু দিলে তোমার ভালো লাগবে কারো? আমাদের বডিতে যদি হাতে পায়ে বের না হয়, মাথায় বের না হয়, সবসময় একটা অলসতা ভাব, কেমন একটা বিচ্ছিরি রকম দেখতে লাগে। সবসময় থাকবে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হতে গেলে সকালে উঠতে হবে, সকালে উঠতে গেলে রাত্রে তাড়াতাড়ি শুতে হবে, রাত্রে তাড়াতাড়ি শুতে গেলে তাড়াতাড়ি খেতে হবে। পুরো বডি ম্যানেজমেন্ট, পুরো ডে ম্যানেজমেন্ট, পুরো নাইট ম্যানেজমেন্ট, পুরো এই জন্য এক সপ্তাহের প্রোগ্রাম বানিয়ে নেবে। একে বলা হয় 1 উইক ম্যানেজমেন্ট, একে বলা হয় 1 উইক ম্যানেজমেন্ট। এরকম এক মাসের প্ল্যানিং তোমার কাছে যদি থাকে তাকে বলা হয় 1 মান্থ প্ল্যানিং। এই জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা শুনুনি সরকার করে 5 বছর কি করবে আগে থেকে ভেবে নাও। তুমি 5 বছর ভাবা দরকার নেই, অন্তত 2 দিন 3 দিনের আগে রেকর্ডিং করে নাও যে আমি 5 দিন ধরে এই কাজগুলো করবই, যা হলো আমার করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। আজকে আমার কাছে চার্জ হয়ে গিয়ে তুমি কালকে খুব করলে, পরশু দিন মনে হবে কাল তো স্যার কিসের জন্য করিয়েছি, এগুলো করে কি লাভ হবে? সেই জন্য বলে দিচ্ছি বাড়িতে গিয়ে যেন এগুলো ভুল না। আর একটা করেছিলাম কি, ভ্রান্তির পর কি করেছিলাম, উজ্জাই। দেখি দেখো উজ্জাই প্র্যাকটিস করেছো একবার, গলাটাকে টাইট করে হাওয়াটা করো। এই তো হচ্ছে। চলো চলো প্র্যাকটিস করো, অভিনয় করো, চলো চলো। নাক দিয়ে নিঃশ্বাসটা বের করে দিও, ডান দিকে নাক ধরে বাঁ দিকে নিঃশ্বাস বের করো। চলো সবাই আরেকবার। হচ্ছে সবার? তাহলে 5টা প্রাণায়াম নাম হচ্ছে, আরেকবার প্রথম থেকে রিহার্সাল করো। প্রথম হচ্ছে আজকে বিকালের মধ্যে 4 নম্বর আপলোড হয়ে যাবে, কালকে 5 নম্বর আপলোড হয়ে যাবে। আশা করছি আজকের মধ্যে পুরো কাজ কমপ্লিট করতে পারলে কালকে হবে। তো চলো, সামনের দিন রবিবার হচ্ছে, রবিবার ছুটি থাকছে, সোমবার দিন আবার 1টা থেকে 2টো পর্যন্ত আবার ক্লাস আছে। 1 ঘন্টা মোটামুটি হতে চললো। চলো আমরা এবার মন্ত্র এবং ধ্যান এর মাধ্যমে আজকে শেষ করব। সবার ভালো লাগছে? সবার শরীর আগের থেকে অনেকটা ভালো? চলো, সবাই চাইছো কলেজে এই প্রোগ্রাম হোক? চলো, তোমরা আরো 5 জনকে শেখাচ্ছ এটা, নিজে শুধু শিখবে না, আরো ভাই বোন মা বাবা যে আছে সবাই যদি আমরা হাতে হাত মিলে কাজ করি তাহলে কেউ অসুস্থ থাকবে না। প্রত্যেকে অন্তত বাড়িতে যে কয়জন আছে তাদেরকে শেখাবো, অন্তত শেখাবো। যারা শিখতে চাইছে না তাদেরকে শেখাবো, অন্তত যাদের মায়েদের এই সমস্ত সমস্যা, বাবাদের এই সমস্ত সমস্যা, তোমার বান্ধবের এই সমস্ত সমস্যা, সে হয়তো কলেজে আসতে পারেনি, শেখার তার জায়গা নেই, তুমি তাকে গিয়ে শেখাও, তুমি তাকে ভিডিওটা দিয়ে দেখাও যে দেখ এইভাবে কর, সুস্থ থাকবে। আমার কথা না, তোমরা দেখেছো আর এক স্যার সেদিন বলেছেন খেলে কি হয়, শুনে নিশ্চয় আমার কথা হলে ছেড়ে দাও। স্যার নিজের মুখেও স্বীকার করেছে কি করেন। তাহলে চলো এই জিনিসগুলো আমরা আগে করি। চলো সবাই একসঙ্গে মন্ত্র উচ্চারণ করে আজকে শেষ করবো। চলো সবাই একসঙ্গে মন্ত্র উচ্চারণ করে সবাই মেরুদণ্ড সোজা করে বসবো। মন্ত্র উচ্চারণ করার পর আমরা 1 মিনিট ধ্যানাসনে বসে থাকবো, কেউ কোনো কথা হবে না, চুপচাপ ধ্যানাসনে 1 মিনিট। আমি ঘড়ি দেখবো, পুরো 1 মিনিট আমরা ধ্যানাসনে থাকবো মন্ত্র উচ্চারণ করার পর। এরপর আমরা শেষ করবো। তো চলো সবাই একসঙ্গে। असतो मा शब्दमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा मृतंगमया आविराविर्मयि सर्वेषां मंगलं सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।
করতে হবে না, চুপচাপ ধ্যানাসনে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিতে থাকো, নিজের মনের উপর ফলো রাখো কোথায় তোমাকে নিয়ে যাচ্ছে। এক মিনিট হয়ে গেছে, ধীরে 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 চোখ খুলো, হাতটাকে আস্তে আস্তে রগড়াও, গরম হয়ে গিয়ে এই উষ্ণ আভা আমরা চোখে নেব, চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। এটা গরম করে নিয়ে এই গরম আভা চোখের মধ্যে রাখবো, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, চোখের ঊর্জা বৃদ্ধি পাবে। মেরুদণ্ড সোজা করে বসো, হাতটাকে ঘষে নিয়ে মুখের মধ্যে রাখবো, আমাদের চোখের মুখের ঔষধ বৃদ্ধি পাবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সোমবার দিন ফাইনাল রাউন্ড 1টা থেকে 2টো, সবাই ব্যায়ামগুলো অভ্যাস করে আসবে, সবাই ব্যায়ামগুলো প্র্যাকটিস করে আসবে। চ্যানেলটার নাম দেখে নিয়েছো, বিকাল দর্শন, দেখতেই পাচ্ছি চ্যানেলটার নাম। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে অন্তত, ঠিক আছে, এইটুকু আশা রাখতে পারি। ঠিক আছে, সবাই তোমাদের আজকে 5 দিনের যে ভিডিওগুলো ছাড়া হবে একটু কমেন্ট করবে, যে ছবিগুলো ছাড়ছে যারা যারা দেখতে হবে একটু কমেন্ট করবে। অন্য কলেজের ছেলেমেয়েরাও দেখি, অন্য কলেজের ছেলেমেয়েরা শুনুক যে আমরা 5 কলেজে কী হচ্ছে। ঠিক আছে, একটু কমেন্ট করে লিখবে যে আমার ভালো লাগছে, আমি এই অনুষ্ঠানে ছিলাম, আমার ভালো লেগেছে, এই অনুষ্ঠান হোক। প্রত্যেক কলেজে কলেজেও কমেন্ট করবে কিন্তু আগে মানে আগে ইয়ে দেখতে পেয়েছে আগে। চলো নেক্সট এসে বন্ধ করে দাও, বন্ধ।